শুভ সন্ধ্যা। আজ মহাভারত পাঠ করছি। গতবার যেটা বলেছিলাম, দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ, তারও আগের জন্মে দ্রৌপদীর অভিশাপ ছিল। সুরভি বলে গোমাতা দ্রৌপদীকে অভিশাপ দিয়েছিলেন, কেতুকী নাম ছিল তখন। সেই অভিশাপের জন্য পরপর 2টি জন্ম বৃথা যায় দ্রৌপদীর। তারপরে তৃতীয় জন্মে তিনি যখন দ্রুপদ রাজার যজ্ঞ থেকে উঠে এলেন, যাজ্ঞসেনী কৃষ্ণা দ্রৌপদী, তার এই যে পঞ্চস্বামী পঞ্চপাণ্ডব সমস্ত বৃত্তান্ত শুনে দ্রুপদ রাজা তখন মন স্থির হলো, শান্ত হলো। তখন এবার একে একে সমস্ত সকল রাজারা এলেন, বিবাহ হবে। সেই দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ে স্থির হলো। সেই বিয়ের সময়কার ঘটনাটা আমি এখন পড়ব একটু। সেই কিভাবে পঞ্চপাণ্ডব মাঝখানে দ্রৌপদী বসে থাকে, যুধিষ্ঠিরের আঙুলের সাথে, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব সবার আঙুলের সঙ্গে টাচ হয়ে থাকে, একসাথে বিবাহ হয় দ্রৌপদীর সাথে। আর এই বৃত্তান্ত শুনে শ্রীকৃষ্ণ আসেন বিদুরকে খবরটা সব দিতে। বিদুর তখনও জানেন না। শ্রীকৃষ্ণকে দেখে তিনি চোখের জলে ভাসাচ্ছেন যে তাদের খবর কি। শ্রীকৃষ্ণ বলেন, কোনো চিন্তা নেই, তারা সব ভালো আছে পঞ্চপাণ্ডব। এইমাত্র তাদের বিবাহ হলো দ্রৌপদীর সাথে, দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদীর সাথে। এবং সমস্ত ঘটনা বলার পর বিদুর খুব খুশি হলেন এবং ভাবলেন এবার আমি ধৃতরাষ্ট্রকে গিয়ে খবরটা দেওয়া যাক। ধৃতরাষ্ট্রকে গিয়ে খবর দেওয়া যায়। প্রথমে ধৃতরাষ্ট্র খুশি হলেন, বললেন তাহলে লোক পাঠানো হোক, নিয়ে আসা হোক। তারপর যখন জানেন যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়েছে, তখন মনে একটু ক্ষুণ্ণ হলেন, তাহলে দুর্যোধনের সঙ্গে হলে ভালো হতো, দুর্যোধনের সাথে হলো না। যাই হোক, এবার রাজবাড়ি থেকে নিয়ে আসা হবে। তার আগে কোটি কোটি মানুষের যে উপহার পাওয়া গেছে, দ্রৌপদীকে যেভাবে সাজানো হয়েছে, সেগুলো সব বর্ণনা বোঝাই যাচ্ছে। রাজবাড়ির রাজকন্যা, রাজবধূ, তাদের সাজ পোশাক। আমি এখন এবার পাঠ করছি, বইটা পড়ে শোনাচ্ছি যে কিভাবে দ্রৌপদীর সাথে পঞ্চপাণ্ডবের বিয়ে হয়েছিল, সেই সময়কার বর্ণনাটা। পঞ্চপাণ্ডবের সহিত দ্রৌপদীর বিবাহ। মুনিগণ দেবগণ আইল সভায়, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায়। পঞ্চভায়ে বসাইল পঞ্চসিংহাসনে, হরিদ্রা পিটালি গন্ধ দিল প্রতিজনে। পঞ্চতীর্থ জল আনি স্নান করাইল, ইন্দ্রের ভূষণে বিভূষিতাঙ্গ হইল। বিবাহ মঙ্গল যত হইল সুবেশ, রত্নবেদী মধ্যস্থলে করিল প্রবেশ। সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী। পঞ্চভাই 7 বার প্রদক্ষিণ করি। পঞ্চভাই 7 বার প্রদক্ষিণ করল। আমাদের এখানে সাধারণত বিয়েতে কি হয়, মানে বর দাঁড়িয়ে থাকে আর কনেকে, বউকে পিঁড়িতে বসিয়ে 7 বার প্রদক্ষিণ করানো হয়। এখানে হয়েছে মানে দ্রৌপদী মাঝখানে বসে আছে। স্বয়ংবর সভা হয়েছিল দ্রৌপদী না, স্বয়ংবর সভা ঠিক না, মানে শর্ত দেওয়া হয়েছিল যে এই বান মারতে পারবে যে জলের ছবির দিকে তাকিয়ে, সেই একমাত্র জয়ী হতে পারবে। তো তারপরেও যুদ্ধ করে, বহু রাজাদের সাথে যুদ্ধ করে দ্রৌপদীকে জয় করা হয়েছে। এবার সেই দ্রৌপদী সুন্দরী বসে আছেন সিংহাসনে, তাকে 7 পাক ঘুরছে। পঞ্চভায় 7 বার প্রদক্ষিণ করি, পঞ্চজন অগ্রে বেদী মধ্যে বসাইল। পঞ্চভাই হস্তে হস্তে বন্ধন করিল, হাতে হাত ধরে আছে 5 ভাই। কৃষ্ণা বাম বৃদ্ধাঙ্গুলি যুধিষ্ঠির হস্ত, বাম হাতের যে বৃদ্ধাঙ্গুল যুধিষ্ঠিরের হাত ধরে হাতে আছে। তর্জনীতে আছে বীরকদর, মধ্যাঙ্গুষ্ঠে আছে পার্থ, আর নকুল অনামাঙ্গুষ্ঠে যে আঙুলে আংটি পরানো হয়, আর কনিষ্ঠ আঙুলে আছে কনিষ্ঠ। ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল দৃষ্ট। দুন্দুভি নিনাদে নৃত্য করে বিদ্যাধরী, হোলাহলি মঙ্গল করে নরনারী। সবার আনন্দ হলো, সবার খুশি। এবার যাক, সমস্যার সমাধান হয়েছে, আর মনে কারো চিন্তা নেই।
কুন্তি বলেছেন যা এনেছো 5 ভাইয়ে ভাগ করে নাও। সেখান থেকে একটা সবার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এসেছিল, এটা কেমন করে হয়। বড় বড় গুণীজন এসে বললেন যে বলে যখন ফেলেছেন তখন এটা তো মানে বোঝা যাচ্ছে আর ফেরানো যাবে না, বা আরও এর ভেতরে যে রাজনীতি আছে সেই বা রাজনীতি নেই, বা পূর্বজন্ম আছে বা পূর্বজন্ম নেই, সেসবের মীমাংসায় আমি এখন যাব না, পরেও হয়তো কখনো আমি সেটা বলতে পারি। আমার পাঠ পড়ে কেমন লাগলো আমার নিজস্ব মতামত। এখন বলছি যে তারা ঠিক করলেন যে দ্রৌপদী সুন্দরীকে 5 ভাইয়ের সাথেই বিয়ে দেওয়া হোক। 5 ভাই যে একত্রে আছে এক হয়ে থাকবে। এখন পাঞ্চজন্য বাজান আপনি নারায়ণ, লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাদ্য অগণন। কল্যাণ করিল যত দেব ঋষিগণ, দ্বিজেরে দক্ষিণা দিল না যায় লিখন। হেনমতে সম্পূর্ণ করিয়া বিবাহ কার্য, প্রভাতে চলিয়া গেল। যে বা যার রাজ্য বিয়ে হয়ে গেল, যে যার সব বাড়ি চলে গেল। মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থান, দ্বারাবতী চলিলেন কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরাম দ্বারাবতী চলছেন। যাইতে বিদুরে সরিলেন যদুমণি। যদুমণি মানে শ্রীকৃষ্ণ বিদুরে সরিলেন, মানে বিদুরের সঙ্গে দেখা হলো। পাণ্ডবের বার্তা দিতে গেলেন আপনি, কৃষ্ণে দেখি বিদুর আনন্দ জলে ভাসে। পাদ্য অর্ঘ্য সিংহাসনে পুজিল বিশেষে। 12 বৎসর হেতা নাহি যাতায়াত। 12 বৎসর তোমাকে তো এখানে দেখিনি, যাতায়াত করিনি, দেখো দেখিনি তোমাদের, বড় ভাগ্য। হস্তিনা কি হেতু জগন্নাথ, হে জগন্নাথ, হে কৃষ্ণ। বিদুর তো চেনেন যে 12 বৎসর দেখা নেই, কোন কারণে এই পদধূলি পড়ল, এখানে তিনি এলেন। কহ কিছু জানো যদি পাণ্ডবের বার্তা, কহ যদি কিছু জানো পাণ্ডবের বার্তা। মন ছটফট করছে। বিদুর তো জানেন সেই রাতে ইঁদুরের মানে গর্ত, ইঁদুরের সংকেত দিয়ে তারা ঘর থেকে গর্ত করে বেরিয়ে চলে যায়, তারপর তার কোনো খবর নেই। কোন দেশে কোন রূপে আছে তারা, কোথা মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত, কিছুই জানি না। মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত। কেবল ভরসা এই সবে ধর্মবন্ত, কেবল ভরসা ধর্মবন্ত ভরসা করে আছি। হা হা কুন্তি, হা হা ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমা না দেখিয়া আছে এ পাপ শরীর। বিদুর বলছে তোমাদের না দেখে এই পাপ শরীর আছে বেঁচে এখনো। এত বলি বিদুর পড়িল মূর্ছা গেলেন। 2 হাতে ধরি কৃষ্ণ বসান তুলিয়া। কৃষ্ণ তখন তাকে 2 হাতে ধরে বসালেন। কৃষ্ণ এসেছেন বিদুরের কাছে খবরটা দিতে। 2 হাতে ধরি কৃষ্ণ। এখন 12 বছর কিন্তু উনি আসেননি, তারা কিন্তু বনবাসে ছিলেন, অজ্ঞাতবাসে। তারপর দ্রৌপদীকে জয় করে যখন ফেরে বিবাহ হয়ে সম্পন্ন হয়ে যায়, সে খবর দিতে এসেছেন। হাসিয়া বিদুরে তবে কহে জগন্নাথ, ভালো বার্তা লহ তুমি হইয়া খুলল তা তো। পাণ্ডবের বিবাহ যে ত্রৈলোক্য জানিল। ত্রৈলোক্য সবাই জানলো। 1 লক্ষ রাজা সহ দলে আসিছিল, 1 লক্ষ রাজা ছিল। কালী রাত্রে বিবাহিত হইল যাজ্ঞসেনী। পঞ্চপাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। পঞ্চপাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। পতি 5টা তার স্বামী হয়েছে। একটা স্বামীতেই মেয়েদের গর্বে বুক ভরে যায় যে তাকে দেখে কে, সমাজে তার নিরাপত্তা সবকিছু। এবার দ্রৌপদীর 5টা স্বামী। যাই হোক, এই বিশ্লেষণ আমি এখন আবার যাবো না, পরে কখনো বলবো। এখন আমি খালি পড়ছি। কালী রাত্রি বিবাহিত হলো যাজ্ঞসেনী। পঞ্চপাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। পতি ও ভাসুর 2 রাজা যুধিষ্ঠির। রাজা যুধিষ্ঠির, ভাসুর আবার পতি 2। পতি ও দেবর 2 সহদেব বীর। ভীম ও অর্জুন আর নকুল প্রবীর। ভাসুর দেবর পতি 3 দ্রৌপদীর। আমিও ছিলাম সব কুটুম্ব সংহতি, আমিও সেখানে ছিলাম। শুভকর্ম সমাপিয়া যাই দ্বারাবতী। এই শুভকর্ম সম্পন্ন করে আমি দ্বারাবতী চললাম। বিদুরকে বলা হয়ে গেল। শুনিয়া বিদুর বড় সানন্দ হইয়া গোবিন্দ চরণ ধরে ভূমে লোটায়া, গোবিন্দর পা ধরছেন। গোবিন্দ শ্রীকৃষ্ণ তাকে প্রণাম করছেন। এই কথা হেথায় হরিণা কহিও তার, শুনি দুষ্ট লোকে পাছে করে কুবিচার। হাসিয়া বলেন কৃষ্ণ, ডরহ কাহারে, কাহাকে ভয় পাচ্ছ? সবে পলাইয়া এলো পাণ্ডবের ডরে। বলছে এইসব কথা কাউকে বলো না,
যদি কেউ কিছু খারাপ ভাবে, মন্দ ভাবে, বিদুর বলছেন না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডর করার দরকার নেই। সমস্ত রাজাদেরকে ভীম আর অর্জুন একাই কুপকাত করে দিয়েছে, সব ভয়ে চলে গেছে। ভীমার্জুন পরাক্রম অতুল ভূতলে, 1,00,000 নৃপতি জিনিল অবহেলে, বিদুরে প্রবোধি চলে গেলা ভগবান। বিদুরকে এবার এসব বলে তিনি চলে গেলেন। বিদুর তরিতে গেল ধৃতরাষ্ট্র স্থান। বিদুর এবার ছুটে ধৃতরাষ্ট্রের কাছে যাচ্ছেন বলতে। আজ এই পর্যন্ত থাক, আবার পরের দিন এটা ধৃতরাষ্ট্রর কি হলো একটু সংক্ষেপে বলেছি, পাঠ করে পরের দিন শোনাবো। ভালো থাকবেন সব।